আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্ট করেন যে আপনি তো আগে জিক্সার মনোটন চালাইতেন। তো জিক্সার মনোটন থেকে শিফট হয়ে আপনি যখন হিরো এক্সট্রিম 160 আর আসলেন, তখন আপনার অভিজ্ঞতা কি? আপনার কি মনোটনকে মিস করেন কিনা কোনোভাবে? স্পেশালি মনোটন কিন্তু বর্তমানে বেশি জনপ্রিয়তা পাইছে কেন? কারণ এটা খাড়া টান বলে যে একটা ব্যাপার আছে, ইনিশিয়াল যে একটা পাওয়ার এটার জন্য। তো আমি যদি এটাকেই প্রথমে বলি, মনোটনের এই ব্যাপারটা আমি এই হিরো এক্সট্রিমের এই 160 আর 4V-তে একদম আমি মিস করতেছি না। কারণ এটার পাওয়ার আমার কাছে আরো একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ? কারণ এটা হলো 4 ভালভের ইঞ্জিন আর মনোটন ছিল 2 ভালভের ইঞ্জিন। তো এটাতে আমি খাড়া টানের ব্যাপারটা একদমই মিস করতেছি না, বরং খাড়া টান এটাতে আরো একটু বেশি মনে হচ্ছে। পাওয়ারটা যখন আমি হাইওয়েতে গেলাম গতকালকে, এটা আমি রাইড করে দেখছি। ইজিলি ওভারটেক করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ? ২ গিয়ার, ৩ গিয়ার, ৪ গিয়ার ইজিলি ওভারটেক করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। সো মনোটনের ব্যাপারটা মনোটনের খাড়া টান আমি এই বাইক চালিয়ে একদমই মিস করতেছি না। সো যারা এই কোয়েশ্চেনটা করতেছিলেন, আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তবে যদি বলেন যে স্ট্যাবিলিটি একটা ব্যাপার, হ্যাঁ? আমার মনে হয় সুজুকি যেহেতু হচ্ছে একটা জাপানি ব্র্যান্ড, তো ওদের বাইকের এগুলা আপনার বিল্ড কোয়ালিটি বলেন, ওদের R&D যে একটা ব্যাপার থাকে, হ্যাঁ? এগুলো আরো অনেক বেশি প্রিসাইজ। ওরা অনেক বেশি সময় দেয়। আর এটা তো ইন্ডিয়ান ব্র্যান্ড। যেমন আমি এই বাইকটা হাত ছেড়ে দিলে এটা বেশিক্ষণ থাকে না স্টেবল। ধরেন ২-৩ সেকেন্ড পরে আমার ধরা লাগে, হ্যান্ডেল ধরা লাগে। বাট মনোটোনে এটা ছিল না। সুজুকি মনোটোনে আমি যখন হাত ছেড়ে দিয়ে অনেকখানি যাইতে পারতাম। এভাবেই থাকতাম। কোনো সমস্যা হইতো না। ঠিক আছে? ওই ভাবটা নেয়া যেত। বাট এটাতে এই ভাবটা নেওয়া যায় না। যদিও আমি এটা কখনোই কাউকে সাজেস্ট করি না এটা করতে। হ্যাঁ। তবে স্টেবিলিটি এবং আ খাড়া টান, এই ২ টাই হচ্ছে মনোটোনে বেশি আমার কাছে ভাল লাগতো। বাট আ স্টেবিলিটিটা আমি মিস করি। মনোটোনে একটা স্টেবিলিটি ছিল। ইঞ্জিনে একটু নয়েজটা কম ছিল, এটাও মিস করি। বাট খাড়া টানটা আমি এই মিস করতেছি না। সো আশা করি সবাই অ্যান্সারটা পেয়ে গেছেন যাদের এই জিজ্ঞাসা ছিল। ভালো থাকবেন।